বাংলার 12টি বর্ণ লেখা শিখব আজকে আমরা। চলুন, ক লেখার জন্য প্রথমে আমরা ওপরে একটা এভাবে টান দেব। দেওয়ার পর এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব। এরপর এখান থেকে এই পর্যন্ত, এরপর উপর দিকে সোজা করে টান দিয়ে তুলে দেবো, আর এখান থেকে এইভাবে করে দেব। দেখুন ক হয়েছে। খ খ লেখার জন্য আমরা প্রথমে এখানে গোল করে নেব, এরপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব। দেখুন, এরপর এখান থেকে এই পর্যন্ত এইভাবে, এই দুটো সোজা থাকবে। আবার এখান থেকে নিচ দিকে নিয়ে আসব, এরপর উপর দিকে তুলে দেব। দেখুন খ হয়েছে। গ আমরা গ বর্ণটা লেখার ক্ষেত্রে প্রথমে এখান থেকে এই পর্যন্ত, এরপর এখান থেকে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসব, এরপর উপর থেকে লম্বা একটা টান দেব। দেখুন গ হয়েছে। ঘ ঘ লেখার জন্য প্রথমে উপরে একটা টান দেব, এরপরে এখান থেকে এই পর্যন্ত, এরপর এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসব। এই দুটো সমান থাকবে, এই দুটো কী থাকবে? সমান থাকবে। এরপর এখান থেকে নিচ দিকে নিয়ে এসে উপর দিকে সোজা করে তুলে দেব। দেখুন ঘ হয়েছে। উম উম লেখার জন্য প্রথমে আপনারা এখান থেকে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসবেন, এরপর এখান থেকে এইভাবে, দেখছেন? এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে সুন্দর করে এইভাবে তুলে দেবো এই পর্যন্ত। উম হয়েছে। চ চ লেখার জন্য চ প্রথমে ওপরে একটা টান, এরপরে নিচ দিকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এই পর্যন্ত, এরপর এখান থেকে এই পর্যন্ত। চ ছ লেখার জন্য প্রথমে আমরা ছোট্ট করে একটা ছ লিখব, এইভাবে ছোট্ট করে ছ। এরপরে এখান থেকে আমরা এই পর্যন্ত এইভাবে নিয়ে আসব। ছ বর্গীয় জ বর্গীয় জ লেখার জন্য প্রথমে আমরা এইভাবে টান দেব, এরপর এখান থেকে এই যে এইভাবে, এরপর এখান থেকে এই যে এইভাবে। দেখুন বর্গীয় জ হয়ে গেছে। ঝ ঝ লেখার জন্য প্রথমে আমরা ব লিখব এইভাবে, এরপর এখান থেকে এখানে, এরপর উপর দিকে তুলে দেব। এরপর এখান থেকে এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, দেখেন এখানে একটা টান দেব, এরপর এখান থেকে একটা টান দেব। ইয় ইয় লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে ইয়ে লিখব এইভাবে, এ লিখলাম। এরপর এখান থেকে মাঝখান থেকে এইভাবে আমরা কী দেব? গোল করে দেব, ইয়। এরপর আমরা ট লিখব। ট লেখার জন্য প্রথমে এইভাবে একটা টান দেব, এরপর নিচ থেকে সোজাসুজি টান দিয়ে এখান থেকে এই যে পর্যন্ত নিয়ে এসে দেব, এরপর এখান থেকে এইভাবে দেব। দেখুন ট হয়েছে। ঠ ঠ লিখব আমরা প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত, এরপরে এখান থেকে এইভাবে যে পাশ দিয়ে চলে যাব। দেখুন ঠ হয়েছে। তাহলে প্রথম পার্টে আমরা ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ এই 12টি বর্ণ শিখলাম। এর পরবর্তী পার্ট, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী পাঠে আমি আপনাদেরকে পরের বর্ণগুলো শিখিয়ে দেব হাতে কলমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।